ওয়েলকাম স্টুডেন্টস। আমি আজ কম্বিনেশন লজিক সার্কিট নিয়ে আলোচনা করব। আমি মানসের। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানসের। তোমরা যারা ক্লাস 12-এ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তোমাদের সাবজেক্ট, তাদের জন্য আজকে কম্বিনেশন লজিক সার্কিট, এবং যারা ক্লাস 11-এ যারা কম্পিউটার সায়েন্স পড়ো তাদের কিন্তু কম্বিনেশন লজিক সার্কিট আছে। এখানে কম্বিনেশন লজিক সার্কিটে দেখো আমি একটা ছবি এঁকেছি, সেটাতে কি বলা আছে যে আউটপুট ইজ ডাইরেক্টলি ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট কম্বিনেশন। এখানে আমি সার্কেল করে রেখেছি, দেখো এন ইনপুট লাইন এবং এম আউটপুট লাইন। ডান দিকে তাকাও, এম আউটপুট লাইন। আর মাঝখানে একটা ব্লক এঁকেছি, একটা ব্লক ডায়াগ্রাম এঁকেছি, সেইটা হচ্ছে কম্বিনেশন লজিক। এই লজিকের মধ্যে আমরা ইনপুটগুলোকে সরাসরি দেব এবং তার রেসপেক্টে আমরা আউটপুটগুলো সরাসরি পাবো। এটা ইনপুট এবং আউটপুটের মাঝখানে একটা লজিক কাজ করবে যাতে ইনপুটের বিট প্যাটার্নের রেসপেক্টে আউটপুটটা পাওয়া যায়। কিন্তু এখানে আহ, আর কোনো ব্যবস্থা নেই। এখানে আউটপুটটাকে ইনপুটে ঘুরে দেওয়া হয় না, এখানে সরাসরি ইনপুট থেকে আমরা আউটপুট পাই। এটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিট। কম্বিনেশন লজিক সার্কিট জানার আগে আমি তিনটে লজিক গেট সম্বন্ধে জানবো। আমি অলরেডি মার্কিং করে রেখেছি যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট এবং অর গেট এবং নট গেট, এই তিনটেকে বেসিক লজিক গেট বলা হয়। কেন বেসিক লজিক গেট বলা হয়? কারণ যে কোনো অল ডিজিটাল লজিক সার্কিট ক্যান বি কনস্ট্রাক্টেড বাই ইউজিং থ্রি গেটস। এই তিনটে গেট দিয়ে কিন্তু সমস্ত ডিজিটাল লজিক সার্কিট তৈরি করা গেছে বা করা যায়। এবং বাকি যে লজিক গেটগুলো সেগুলোও কিন্তু এগুলো দিয়ে ইমপ্লিমেন্টেশন করা যায়। তাই আমরা অ্যান্ড অর নট গেটকে আমরা বেসিক লজিক গেট বলি। এটা ক্লাস 11-এ ছিল। আমি এটার উপরেও একটা সুন্দর একটা ভিডিও বানাবো, সেটা তোমাদের বোঝার একদম সুন্দর বুঝিয়ে বলবো সেখানে। এখানে দেখো আমি অ্যান্ড গেট সম্বন্ধে সংক্ষেপে যেটা বলছি, অ্যান্ড গেটের আউটপুট কখন ওয়ান হবে? আউটপুট উইল বি ওয়ান ওয়েন অল ইনপুটস আর ওয়ান। যখন সমস্ত ইনপুট ওয়ান হবে তখনই মাত্র আউটপুট ওয়ান হবে। আমি অ্যান্ড গেটের ছবিটা পাশে এঁকে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এক্স ওয়াই যদি বোথ ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট কিন্তু ওয়ান হবে, এবং আউটপুটের এক্সপ্রেশনটা ছিল এক্স ডট ওয়াই। এইবারে দেখো যেটা বলছি, এবারে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অর গেট। অর গেটের ক্ষেত্রে ইনপুট যদি ওয়ান হয়, যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, তাহলে কিন্তু আমি আউটপুট কিন্তু আমরা তাহলে ওয়ান পাবো। এনি ইনপুট ওয়ান, আউটপুট উইল বি ওয়ান, আদারওয়াইজ আউটপুট উইল বি জিরো। যে কোনো একটা ইনপুট, বোথ ইনপুট ওয়ান হতে পারে। এখানে দেখো এক্স ওয়াই দিয়েছি, এফ ইকাল টু এক্স অর ওয়াই লিখেছি, এটা এর এক্সপ্রেশন। আর আউটপুট হচ্ছে নট গেটের আউটপুট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ ইনপুট। এইখানে দেখো একটা নট গেটের আমি ছবি এঁকেছি, নট গেটের সিম্বল, যার এফ ইজিক্যাল টু এক্স বার, এক্স ইনপুটে যা দিয়েছিলাম তার কমপ্লিমেন্ট। তোমরা নিশ্চয়ই জানো বাইনারি নাম্বারে কমপ্লিমেন্ট, জিরোর কমপ্লিমেন্ট ওয়ান এবং ওয়ানের কমপ্লিমেন্ট জিরো। এটা নিশ্চয়ই তোমরা জানো। এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্স বার ইকাল টু জিরো, আর এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে এক্স বার ইকাল টু ওয়ান। এটাই হচ্ছে কমপ্লিমেন্ট, আর কিছু নেই এখানে। এবার দেখো এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অর গেট কাকে বলে, মানে বলতে কি বোঝায়? দেখো আউটপুট উইল বি ওয়ান, কখন আউটপুট ওয়ান হবে? যখন অড নাম্বার ইনপুট কম্বিনেশান হচ্ছে ওয়ান হবে। আর এক্সক্লুসিভ নটটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অরের কমপ্লিমেন্ট হচ্ছে এক্সক্লুসিভ নট। এইগুলো সম্বন্ধে আমি আলাদা আলাদা করে প্রতিটা পার্টের ভিডিও দেবো, তোমরা তখন দেখে নেবে আরও। এবারে দেখো ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট কাকে বলে এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও হবে, কারণ আমি জাস্ট আজকে হাইলাইট করছি, প্রত্যেকটা টপিকের উপরেই হাইলাইট করছি। ন্যান্ড গেট এবং নর গেটকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। কেন বলা হয়? দেখো বিকজ এনি ডিজিটাল লজিক সার্কিট, যে কোনো ডিজিটাল লজিক সার্কিট ক্যান বি কনস্ট্রাক্টেড, এটা দিয়ে এইগুলো দিয়ে তৈরি করা হয় বাই ইউজিং ন্যান্ড অর নট, আইদার ন্যান্ড অর নর। এই দুটো গেট দিয়ে, যে কোনো একটা গেট দিয়ে যে কোনো ডিজিটাল লজিক সার্কিট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ থ্রি বেসিক লজিক গেট, এবং তিনটে বেসিক লজিক গেটকে তৈরি করা হয়ে গেছে। এই এইখানে দেখো অ্যান্ড
অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট, এই তিনটে লজিক গেটকে তৈরি করা গেছে। এইখানে তাহলে ন্যান্ড গেটকে আমরা ইনভার্সাল লজিক গেট বলবো কেন? কারণ ন্যান্ড গেট দিয়ে যে কোনো লজিক সার্কিট তৈরি করা যায়, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। আর নর গেট দিয়েও যে কোনো লজিক সার্কিট তৈরি করা যায়, ডিজিটাল কম্বিনেশন কেন, যে কোনো লজিক সার্কিট, ডিজিটাল লজিক সার্কিট তৈরি করা যায়। আচ্ছা, এইবারে দেখো কম্বিনেশন লজিক সার্কিট, আমি আসল কথায় আসি, যেটা তোমাদের সিলেবাসে আছে যেগুলো, এবং কি ইউনিভার্সাল লজিক গেটও আছে। ইউনিভার্সাল লজিক গেট তোমাদেরকে পড়তে হবে। অ্যাডার আছে, সাবট্রাক্টর আছে, এনকোডার আছে, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার। আমি জাস্ট এগুলো সবগুলোর একটা ওভারভিউ আজকে দেব, তোমরা একটু ভালো করে দেখো। অ্যাডার কাকে বলে? দেখো এ সার্কিট, অ্যাডার হচ্ছে একটা ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট। অ্যাডার ইজ এ ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট। আর যেটা কি করে, দ্যাট অ্যাডস বাইনারি বিটস, যেটা বাইনারি বিটগুলোকে যোগ করে। বাইনারি বিট, এখানে কিন্তু নাম্বার নয়, এখানে বিট যোগ করবে, মানে 0101 এভাবে। এবারে দেখো হাফ অ্যাডার কি করে। হাফ অ্যাডারে দেখো আমি একটা ছবি এঁকেছি, ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডার, এটাকে বলছি আমরা ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডার কি করে, যে হাফ অ্যাডার দুটো বিটকে অ্যাড করবে। দেখো এক্স এবং ওয়াই, এক্স প্লাস ওয়াই করবে, এবং আউটপুট হিসাবে সাম এবং ক্যারি দেবে। এটা হচ্ছে আউটপুট। আউটপুট হিসাবে সাম এবং ক্যারি পাবো। ক্যারি কাকে বলে? আমরা যেটাকে হাতে থাকা বলি। ধরো 1 এবং 1 অ্যাড করছি, তাহলে কত হবে? 10। এই জিরোটা হচ্ছে সাম, আর এই যে 1, এই 1টা হচ্ছে ক্যারি। এইভাবে ধরো আমরা তিনটে, এবারে দেখো তিনটে বিট যখন যোগ করব তখন দেখো ফুল অ্যাডার আসছি। অ্যাকচুয়ালি ফুল অ্যাডার কাকে বলে সেটা এখানে দেখো, ফুল অ্যাডারের একটা আমি লজিক ডায়াগ্রাম মানে ব্লক ডায়াগ্রাম এঁকেছি, যেখানে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামের মধ্যে যেখানে তিনটে বিট আছে এক্স ওয়াই এবং জেড, এবং আউটপুট হিসাবে আমরা সাম এবং ক্যারি পেয়েছি। এইখানে তিনটে বিট কেন সেটা আমি বলছি, নেক্সট বলছি তিনটে বিট কেন। এইখানে দেখো হাব অ্যাডার কাকে বলে আমি লিখেছি। হাব অ্যাডার কাকে বলে? এ হাব অ্যাডার ইজ এ ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট দ্যাট ক্যান অ্যাড টু ইনপুটস অ্যান্ড প্রডিউস সাম অ্যান্ড ক্যারি অ্যাজ আউটপুটস। দুটো ইনপুটকে যোগ করবে, যে এক্স ও ওয়াই বললাম, এবং আউটপুট হিসাবে কি বানাবে? আউটপুট হিসাবে কি পাবো আমরা? সাম এবং ক্যারি। এটা হচ্ছে হাব অ্যাডার। আর ফুল অ্যাডার কাকে বলে? এ ফুল অ্যাডার ইজ এ ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট দ্যাট ক্যান অ্যাডস টু ইনপুটস অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারি বিট অ্যান্ড প্রডিউস সাম অ্যান্ড ক্যারি। এখানে ক্যারি বিট কি করে চলে এলো? এখানে দেখো আমরা যখন যোগ করি না, তখন ধরো 29 আর 35 যোগ করি, তাহলে কি হয় বলো তো? 14 4 এখানে ক্যারি। তাহলে দেখো এই যোগটা করতে গেলে কিন্তু আমার 3 বিটের দরকার হয়। ঠিক সেভাবে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, প্রথমটা আমি 2 বিটের যোগ করেছিলাম, কিন্তু তারপরেরটা দেখো এই ক্যারিটা কিন্তু আমাকে এখানে যোগ করতে হয়েছে। ঠিক ফুল অ্যাডারের ক্ষেত্রেও তাই, যদি ধরো 1 1-এর সঙ্গে আমরা 1 1 যোগ করি, তাহলে কত হবে? 1 1 যোগ করলে 10 এবং তার ক্যারি 1। এই যে ক্যারি 1টা থাকলো, এইটা কিন্তু পরের বার যোগ করতে গেলে আমাকে 1 1 এভাবে আসলো। তাহলে এই তিনটে 1 মানে 3 এর বাইনারি 1 1। তাহলে আমাকে এইটার জন্য ফুল অ্যাডার সার্কিটের প্রয়োজন হয়। এইটার জন্য আমাকে তাহলে ফুল অ্যাডার সার্কিটের প্রয়োজন হবে। এইবারে দেখো আমরা আসছি সাবট্রাক্টর। সাবট্রাক্টর কাকে বলে? সাবট্রাক্টর ইজ এ ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট দ্যাট ক্যান সাবট্রাক্ট টু বাইনারি নাম্বার অ্যান্ড প্রডিউস বড়ো অ্যান্ড ডিফারেন্স। এইটা যেটা বললাম টু বাইনারি নাম্বারকে সাবট্রাক্ট করবে, সেটাকে আমরা বলছি হাফ সাবট্রাক্টর। এই হাফ সাবট্রাক্টরে যেটা লিখলাম সেটা হচ্ছে বড়ো অ্যান্ড ডিফারেন্স। হাফ সাবট্রাক্টর কাকে বলে? যার দুটো ইনপুট থাকবে এবং আউটপুট হিসাবে বড় এবং ডিফারেন্স। বড় মানে কি, যেটা আমরা বাংলাতে বলি ধার করা, আর ডিফারেন্স মানে যেটা সাবট্রাকশনের যে বিয়োগ ফলটা, যেটা সেটা ডিফারেন্স। তাহলে বড়টা কি করে আসছে? ধরো 1 - 1 করলাম, তাহলে ডিফারেন্স 0, কোনো ধার করতে হচ্ছে না, তাহলে বড়ও 0। এটা যদি ডি বলি, এটা যদি বি বলি। এবার ধরো 0 - 1,
0 - 1 করতে গেলে আমরা কি করব, তাহলে কিন্তু অবশ্যই এখানে আমাকে বড় করতে হবে। কত বড় করতে হবে? 1 বড় করতে হবে। এই জন্য এখানে বড় 1 যদি বড় করে নিয়ে আসি তাহলে এর ভ্যালু কত হবে? 10, অর্থাৎ 2। এটা তো বাইনারি নাম্বার, তাহলে 10 বেস 2 এর বাইনারি ডেসিমাল ইকুইভ্যালেন্ট 2, তাহলে 2 - 1 মানে 1, ডিফারেন্স 1। আমি এগুলো সব ডিটেলসে বলবো, লজিক সার্কিট, ব্লক ডায়াগ্রাম সব পরপর সুন্দর করে বলবো, তোমাদের আজকে জাস্ট ওভারভিউ দিচ্ছি। আর ফুল সাবট্রাক্টর কাকে বলে? এই যে পাশের ছবিটা এঁকেছি, এটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, যেটা হচ্ছে 3টে ইনপুট থাকবে এবং আউটপুট হিসাবে ওই বড় অ্যান্ড ডিফারেন্স থাকবে, সেটাকেই আমরা বলছি ফুল সাবট্রাক্টর। এবারে দেখো ডিকোডার কাকে বলে। একটা ডিকোডার ইজ এ ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট দ্যাট হ্যাজ দ্যাট হ্যাজ n ইনপুট লাইন্স অ্যান্ড দেয়ার উইল বি ম্যাক্সিমাম 2 to the power n আউটপুট লাইন্স। এখানে আমি একটা ছবি এঁকেছি, দেখো একটা ব্লক ডায়াগ্রাম এঁকেছি। এখানে ইনপুট লেফট সাইড, এখানে 3টে ইনপুট লাইন এবং আউটপুট লাইন 8টা আছে। তাহলে দেখো তো দ্যাট হ্যাজ n ইনপুট লাইন্স, n ইনপুট মিনস এখানে n = 3, এবং বলেছি ম্যাক্সিমাম 2 to the power n আউটপুট লাইন্স। 2 to the power n মিনস এখানে 2 to the power 3, আর 2 to the power 3 মানে কত হচ্ছে? 8। তাহলে ডিকোডারে একটা ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট, যাতে ইনপুট যদি n হয় তাহলে আউটপুট হবে 2 to the power n। আমরা এভাবে লিখি n ক্রস, মানে ইনপুট ক্রস আউটপুট। এই যে দেখো ইনপুট ইন্টু আউটপুট লিখেছি, এটাকে বলি n ক্রস 2 to the power n। এইটা হচ্ছে ডিকোডার সার্কিট। এটা ব্লক ডায়াগ্রাম, যেটা এখানে ছবিটা দিলাম, এটা হচ্ছে 3x8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। আমি লজিক ডায়াগ্রাম পরে দেব। এবারে দেখো এনকোডার কাকে বলে। এনকোডার হচ্ছে ডিকোডারের ঠিক উল্টোটা। যেখানে ডিকোডারে বলেছিলাম n সংখ্যক ইনপুট লাইন, সেখানে আমি এনকোডারে বলবো 2 to the power n ইনপুট লাইন এবং আউটপুট লাইন হবে n। অর্থাৎ এখানে ইনপুট এবং আউটপুটটা উল্টে গেল। এখানে ইনপুট যদি 8টা হয়, ধরো এখানে ইনপুট i0 to i7, মানে যদি ইনপুট 8টা হয় তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে 3টে। তাহলে এইখানে আমার ফর্মুলাটা কি বলছে? দেয়ার আর 2 to the power n ইনপুট লাইন হলে তাহলে n আউটপুট লাইন হবে। এটাই হচ্ছে এনকোডার। আমি এই এনকোডারটা তোমাদের কিন্তু এবারে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনে ছিল। আমি আমার সাজেশান 2024 এইচএসে দিয়েছিলাম, অ্যাপ্লিকেশানে দিয়ে বলেছিলাম তোমরা যদি ডিজিটাল লজিক সার্কিট থেকে কোনো কিছুই না পড়ে যাও, এনকোডার এবং তার ট্রুথ টেবিল পড়ে যাবে। আমার প্রথম কোশ্চেন কিন্তু এনকোডার ছিল। তোমরা যদি বিশ্বাস না হয়, তোমরা তাহলে আমার সাজেশানে ভিডিওটা এখনও আছে, তোমরা মিলিয়ে নেবে, কোশ্চেন নিয়েই মিলিয়ে নেবে, দেখবে দুটো এমসিকিউ বাদে বাকি সব পুরো 100% কোশ্চেন কমন এসছে। এবং কি কম্পিউটার সায়েন্সেও আমি 100% সাজেশান দিয়েছিলাম, এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ সব কোশ্চেন ছিল ওর মধ্যে। এইবারে দেখো এনকোডার দুই ধরনের। তোমাদের এইবারে যেটা পরীক্ষা এসছে সেটা অক্টাল টু বাইনারি এনকোডার, আর একটা পড়তে হবে ডেসিমাল টু বাইনারি এনকোডার। এনকোডারের কি পড়তে হবে? ব্লক ডায়াগ্রাম পড়তে হবে, আর লজিক ডায়াগ্রাম পড়তে হবে, এবং ট্রুথ টেবিল পড়তে হবে। সবগুলো কম্বিনেশন লজিক সার্কিটের এই তিনটে কি কি পড়বে? ব্লক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল। এই এই ট্রুথ টেবিল, ব্লক ডায়াগ্রাম এবং লজিক ডায়াগ্রাম কিন্তু সবগুলো ডিজিটাল লজিক সার্কিটের জন্য তোমাকে পড়তে হবে। এইবারে দেখো মাল্টিপ্লেক্সার কি। এই মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট। তোমাকে এই কম্বিনেশন লজিক সার্কিটে, ডিজিটাল লজিক সার্কিটে তোমাকে এই ভাষাটা, এই ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট, এটা তোমাকে কিন্তু প্রতি ক্ষেত্রে লিখতে হবে। এখানে আমি লিখেছি দেখো, মাল্টিপ্লেক্সার ইজ এ ডিজিটাল কম্বিনেশন লজিক সার্কিট হুইচ হ্যাজ n সিলেকশন লাইন্স, 2 to the power n ইনপুট লাইন অ্যান্ড 1 আউটপুট লাইন। মাল্টিপ্লেক্সিং মানে কি বলো তো? তোমরা হচ্ছে মাল্টিপ্লেক্স নাম শুনেছ তো? মাল্টিপ্লেক্স মানে কি? যেখানে অনেকগুলো একসঙ্গে আছে, মানে এখানে অনেকগুলো ইনপুট দেব কিন্তু আমরা আউটপুট পাবো একটা। এই কোন ইনপুটটা, ধরো এই ইনপুটটা ধরলাম এক্স, এটা ধরলো জেড, এটা আরও অনেক ইনপুট আছে। এবার এই পার্টিকুলার কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটা সিলেক্ট করে কে? সিলেকশান লাইন। এই সিলেকশান লাইনের উপর ডিপেন্ড করে পার্টিকুলার কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটা হচ্ছে সিলেক্ট করে।
কে সিলেক্ট করবে? এই সিলেকশন লাইন, পার্টিকুলার কোন ইনপুট, ধরো এক্স যদি আউটপুটে যায় তাহলে পার্টিকুলার সিলেকশন লাইনের যে বিট প্যাটার্ন, সেই বিট প্যাটার্নের উপর ডিপেন্ড করে ইনপুটটা আউটপুটে সিলেক্ট হবে। এটাকেই আমরা বলছি মাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার কাকে বলে? ঠিক মাল্টিপ্লেক্সারের অপোজিট, উল্টোটা। এ ডিমাল্টিপ্লেক্সার ইজ এ ডিজিটাল combinational logic circuit which has one input line, n selection line and 2 to the power n output line। ঠিক উল্টোটা। তাহলে 2 to the power n আউটপুট লাইন থাকবে, সিলেকশন লাইন ইনপুট লাইন একটা হবে এবং সিলেকশন লাইন n সংখ্যক হবে। যতগুলো সিলেকশন লাইন থাকবে ততগুলো আউটপুট লাইন হবে 2 to the power n। যদি সিলেকশন লাইন n থাকে তাহলে আউটপুট লাইন হবে 2 to the power n। এটা ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। আর মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ঠিক দেখো উল্টোটা, সিলেকশন লাইন যতগুলো থাকবে, সিলেকশন লাইন যদি n হয়, এখানে দেখো ছবিটাতে সিলেকশন লাইন যদি n হয় তাহলে কিন্তু n সংখ্যক সিলেকশন লাইন হলে আমরা ইনপুট দেব 2 to the power n। তাহলে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার পুরো উল্টো সার্কিট। মাল্টিপ্লেক্সার করছে অনেকগুলো ইনপুট নিয়ে একটা আউটপুট, আর ডিমাল্টিপ্লেক্সার করছে একটা ইনপুটকে অনেকগুলো আউটপুটের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং কোথায় কনফিউশন আছে। আমি পারলে চেষ্টা করব বোঝানোর, যে কনফিউশনগুলো তোমাদের দূর করার চেষ্টা করব। এবং তুমি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।